পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মা জান শাহর বানু স্বপ্নে দেখে পাগল বেশে এক মহিলা উনার চুল দিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আম্মা জান শাহর বানু একটু আগাইয়া ডাক দিয়া বলে, মা কে গো মা, তুমি কে? আর কারবালার ময়দান তুমি কেন চুল দিয়ে ঝাড়ু দিতেছো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার নাম বললে চিনবানি, আমার পরিচয় দিলে তুমি আমারে চিনবানি, আমি তোমার স্বামী হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা। আম্মা জান শাহর বানু ডাক দিয়া বলে, মা আপনি কেন আপনার চুল দিয়া এই ময়দান ঝাড়ু দিতেছেন? আমার একটু বলেন, আমি একটু শুনি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, শাহর বানু রে, আগামী কালকে তোমার ঘরের মধ্যে কান্নার রোল চড়ে যাবে, আগামী কালকে তোমার ঘরের মধ্যে শুধু কান্নার আওয়াজ শোনা যাবে। আমি কেন এই কারবালার ময়দান আমার চুল দিয়া ঝাড়ু দেই জানোনি? কালকে এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। কালকে এই কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা গড়াগড়ি করবে। আর গড়াগড়ি করার সময় আমার সন্তান হুসাইন যখন মাটির মধ্যে গড়াগড়ি করবে, এই পাথরের টুকরাগুলা যখন আমার হুসাইনের শরীরের মধ্যে লাগবে, আমার হুসাইনের বড় কষ্ট হবে। এই জন্য আমার চুল দিয়ে আমার হুসাইনের জন্য আমি কারবালার ময়দান ঝাড়ু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরের মধ্যে নেওয়ার জন্য একটার পর একটা চিঠি আসতে থাকে, একটার পর একটা চিঠি আসতে থাকে। রেওয়ায়াতের মধ্যে এসেছে 100, মতান্তর 120টা চিঠি এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বলে, না না, তারা বড় বেঈমান, তারা বড় মুনাফিক, তাদের দেশে যাওয়া যাবে না, তারা তোমার বাবাকে হত্যা করেছে। এইভাবে বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি দেখতে থাকেন, চিঠি দেখতে দেখতে এক সময় একটা চিঠির মধ্যে, শেষের চিঠির মধ্যে লেখাটা ছিল এমন, হুসাইন তুমি যদি আমাদের কুফা নগরের মধ্যে না আসো, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে নিব। আর হাসরের ময়দানে যদি তোমার নানা আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা হুসাইনকে রেখে ইয়াজিদের কাছে বায়াত হলে কেন, আমরা তখন তোমার নানার কাছে উত্তর দেব, আমরা হুসাইন রে বারবার চিঠি পাঠাইলাম, হুসাইন রে অনেকবার চিঠি পাঠানোর পরেও হুসাইন আসে নাই, এই কারণে আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এই চিঠি দেখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার পরিবারের মানুষ, আমি কুফায় যাব, আমি কুফা নগরের মধ্যে যাব, কুফা নগরের মানুষ আমাকে আমন্ত্রণ করতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষ বলে, না না, তোমার যাওয়া যাবে না, তুমি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠাও, ওই প্রতিনিধি আসার পরে তুমি হুসাইন যাবে। প্রতিনিধি হিসাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানোর চিন্তা করেন। বলে, আমার ভাই, আমার প্রতিনিধি হিসেবে তুমি কুফা নগরীর মধ্যে যাবে, কুফার জমিনে যাবে। মুসলিম বিন আকিল এই কথা শুনিয়া ওরা খুশি হইয়া যায়। খুশি হইয়া যাওয়ার সময় মুসলিম বিন আকিল যখন বাড়ি থেকে বের হবেন, মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল, তারা ডাক দিয়া বলে, বাবা কোথায় যাও, কোথায় যাও, আমাদেরকে বলো। মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, বাবা রে, আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসাবে আমি মুসলিম বিন আকিল কুফা নগরের মধ্যে যাব। ছোট 2টা বাচ্চা ডাক দিয়া বলে, বাবা আমরা মা মারা যাওয়ার পরে রাতে যখন ঘুমাই, তুমি বাবার উপরে আমরা পা তুলে ঘুমাই, তুমি বাবারে জড়াইয়া ধরাইয়া ঘুমাই, তুমি যদি চলিয়া যাও আমরা কারে জড়াইয়া ধরবো, কে আমাদের খাবার খাওয়াইয়া দিবে? বাবা আমাদেরকে সাথে করে নিয়ে যাও, আমাদেরকে সাথে করে নিয়ে যাও। মুসলিম বিন আকিল বলে, না না,
তোমাদেরকে সাথে করে নিয়ে যাওয়া যাবে না, তোমাদেরকে আমার সাথে নেওয়া যাবে না। আমি গুফা নগরীর মধ্যে দায়িত্ব পালনের জন্য যেতেছি, আমি এইখানের মধ্যে দায়িত্ব পালন করব, তোমরা সাথে যাওয়ার দরকার নাই। যাওয়ার সময় মুসলিম বিন আকিলের সামনে দুই ভাই দুই হাত ধরে দাঁড়াইয়া রইল, বলে না না, আমাদেরকে ছেড়ে তুমি যেতে পারবা না। মুসলিম বিন আকিল বাধ্য হয়ে সঙ্গে করে তাদের নিয়ে গেলেন। কুফা নগরের মধ্যে যাওয়ার পরে, কুফা নগরের মধ্যে যখন গেলেন, এক সপ্তাহের মধ্যে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। 40,000 মানুষ বায়াত গ্রহণ করার পরে মুসলিম বিন আকিল বলে, যেহেতু এখানের মধ্যে 40,000 মানুষ এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে বায়াত গ্রহণ করেছে, তাহলে ইমাম হুসাইনের কোনো ভয় নাই, তারা সত্যই হয়তো ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে। এইভাবে বলার পরে মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, বলে ভাই, এইখানের মধ্যে কোনো মুনাফিক নাই, এক সপ্তাহের মধ্যে 40,000 মানুষ আমার কাছে তোমার নামে বায়াত গ্রহণ করেছে, নির্দ্বিধায় তুমি কুফা নগরের মধ্যে চলে আসো। এই চিঠিটা লেখার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কুফা নগরের উদ্দেশ্যে। আর অন্যদিকের মধ্যে ইয়াজিদ কাফের বেঈমান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফা নগরের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। ওই কুফা নগরের গভর্নর তখন বেঈমান, ওই চেয়ারের মধ্যে বসার সাথে সাথে বলে, মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করেছ তাদেরকে দেখে নিব, তাদের শাস্তি কঠিন থেকে কঠিনতম শাস্তি। এই শাস্তির কথা শুনে 40,000-এর মধ্যে শেষের দিকে গিয়ে 40 জন মিলে না, সবাই অস্বীকার করে নিয়েছে, আমরা কেউ বায়াত গ্রহণ করি নাই। কেউ কেউ পালাইয়া গেছে, কেউ কেউ অস্বীকার করে নিতেছে, সবাই মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে গেছে। এইদিকে মুসলিম বিন আকিলকে হত্যার চেষ্টা চলতেছে। মুসলিম বিন আকিল বলে, হায় হায়, কি করলাম রে, আমার ভাই রে আমি চিঠি দিয়ে দিয়েছি, আমার ভাই তো কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর এইদিকে এখন চিঠি দেওয়ার পরে কোথায় চিঠি দিব, কোথায় চিঠি যাবে, আমার ভাই রে তো আর নিষেধ করার মতন কোনো রাস্তা নাই। এইদিকে মক্কা, এইদিকে কুফার নতুন গভর্নর মুসলিম বিন আকিলকেও কোনো না কোনোভাবে হত্যা করে ফেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন। কারবালার ময়দানে আসার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পা মাটির মধ্যে আটকে গেছে। পেছন থেকে ওনার বোন জয়নব ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, জীবনে কত সফর করলাম, কত জায়গায় গেলাম, তুমি ভাইয়ের ঘোড়া তো কোনো জায়গার মধ্যে আটকে যায় নাই, কেন রে ভাই তোমার ঘোড়ার পা আটকে গেল এই কারবালার ময়দানের মধ্যে? তখন যখন ঘোড়া আটকে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, ওইখানের মধ্যে তাবু গাড়লেন। গাড়ার পরে আগুন জ্বালানোর জন্য কাঠ কাটবেন, কাঠ। ওই কাঠ কাটার সময় যখন গাছের মধ্যে কোড়াল দিয়ে কাঠ কাটতে যান, গাছে থেকে কষ বের হওয়ার পরিবর্তে রক্ত বের হইতেছে। ইমাম হুসাইন বলে, না রে না, আমার বুঝতে আর বাকি নাই, আমার বুঝতে আর কোনো বাকি নাই, এইখানের মধ্যে আমি হুসাইন শহীদ হয়ে যাব, এইখানের মধ্যে আমি ইমাম হুসাইন নবীর উম্মতদের জন্য শহীদ হয়ে যাব। এইভাবে যখন মাটি খুঁড়বেন, মাটি খুঁড়ার জন্য মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে ওই মাটি থেকে রক্ত। ইমাম হুসাইন সঙ্গী সাথী সবাই রে ডাক দিয়া বলে, আমার সঙ্গী সাথীরা রে, আমার নানার ভবিষ্যৎবাণী সত্য, আমার নানার ভবিষ্যৎবাণী মিলে যাইতেছে, আমি এখানের মধ্যে শহীদ হয়ে যাব, তোমরা আমার সাথে থাকার দরকার নাই, কারণ নানা বলছে নানার উম্মতদের জন্য আমি হুসাইন শহীদ হওয়ার কথা, আমি হুসাইন শহীদ হব, তোমরা সবাই চলে যাও। তারা বলে, না না, যদি আজকে তোমার
এই কারবালার ময়দানের মধ্যে রেখে আমরা চলে যাই। আমরা যদি চলে যাই আর হাসরের ময়দানে যদি নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার হোসাইন একা একা কারবালার ময়দানে শহীদ হয়েছে, তোমরা কইছিলা কিভাবে মুনাফিকের মতো আমার হোসাইনরে ফেলে তোমরা চলে আসলা? নবীরে উত্তর দেওয়ার মতন আর কোনো কথা আমাদের কাছে থাকবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সবাই থেকে গেলেন। ওই ত্যাগ যাওয়ার পরে ওই তাঁবুর মধ্যে রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মা জান শাহর বানু স্বপ্নে দেখে পাগল বেশে এক মহিলা ওনার চুল দিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আম্মা জান শাহর বানু একটু আগাইয়া ডাক দিয়া বলে, মা কে গো মা, তুমি কে? আর কারবালার ময়দান তুমি কেন চুল দিয়ে ঝাড়ু দিতেছো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার নাম বললে চিনবানি, আমার পরিচয় দিলে তুমি আমারে চিনবানি, আমি তোমার স্বামী হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা। আম্মা জান শাহর বানু ডাক দিয়া বলে, মা আপনি কেন আপনার চুল দিয়া এই ময়দান ঝাড়ু দিতেছেন? আমার একটু বলেন, আমি একটু শুনি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, শাহর বানু রে, আগামী কালকে তোমার ঘরের মধ্যে কান্নার রোল চড়ে যাবে। আগামী কালকে তোমার ঘরের মধ্যে শুধু কান্নার আওয়াজ শোনা যাবে। আমি কেন এই কারবালার ময়দান আমার চুল দিয়া ঝাড়ু দেই জানোনি? কালকে এই কারবালার ময়দানে আমার কলিজা টুকরা শহীদ হয়ে যাবে। কালকে এই কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা গড়াগড়ি করবে। আর গড়াগড়ি করার সময় আমার সন্তান হুসাইন যখন মাটির মধ্যে গড়াগড়ি করবে, এই পাথরের টুকরাগুলা যখন আমার হুসাইনের শরীরের মধ্যে লাগবে, আমার হুসাইনের বড় কষ্ট হবে। এই জন্য আমার চুল দিয়ে আমার হুসাইনের জন্য আমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। এইভাবে বলার পরে আম্মা জান শাহর বানু হাউ মাউ করিয়া কান্না করিয়া স্বপ্ন ভেঙে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শাহর বানু রে, কেন কান্না করো? তুমি কেন কান্না করো? শাহর বানু ডাক দিয়া বলে, স্বামী কালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আপনার আম্মা ছিলেন, আসার পরে কারবালার ময়দান ঝাড়ু দিতেছিলেন, আর আমাকে এইভাবে বললেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শাহর বানু এই ঘটনা নতুন না, আমার নানা অনেক আগেই বলে গিয়েছিলেন আমি ইমাম হোসাইন নানার উম্মতদের জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। এইভাবে কিছুদিন যাওয়ার পরে যখন 8 দিন হয় 9 দিন হয়, 10ই মুহররমের মধ্যে তাদের সকলের পানি বন্ধ করে দিয়েছে অনেক আগে আসিন। পানি বন্ধ করে দেওয়ার কারণে ওই দিন ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের নামাজের পর যখন সবাই বসলেন, বসার পরে আম্মা জান শাহর বানু ডাক দিয়া বলে, স্বামী রে, আমার দুধের শিশু আলী আসগর আজকে কতদিন হয় দুধ পায় না, পানি পায় না, আমার স্তন শুকাইয়া যায়, আমার জিহ্বা পর্যন্ত শুকাইয়া যায়, আমার জিহ্বার মধ্যেও কোনো পানি নাই। আপনার সন্তান হয়তো আর বাঁচবে না। গিয়ে দেখেন এজিদের বাহিনী দেখলাম আজকে ফজরের নামাজ পড়লো, আজকে ফজরের আজান দেওয়ার পরে নামাজের পরে কোরআন তেলাওয়াত করলো। যারা মাওলার প্রেমে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের মন হয়তো একটু নরম হতে পারে। যান গিয়ে দেখেন আমার আলী আসগরের দ্বারা একটু পানি দেয়, আমার আলী আসগর একটু পানি খাওয়ার পরে আমার আলী আসগর হয়তো বাঁচতে পারে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শাহর বানু রে, তাদের মন বড় পাথর, তারা আমার আলী আসগরে পানি দিবে না, আমার আলী আসগরে পানি পান করতে দিবে না। শাহর বানু বলে, যান আপনি গিয়ে দেখেন, একটু বলে দেখেন, যদি একটু পানি দেয় আমার আলী আসগরের কলিজাটা ঠান্ডা হইব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরে কোলে নিয়ে ফুরাত নদীর পাড়ে গিয়া ডাক দিয়া বলে, ও
ও আমার ভাইরা রে, আমার ভাই, আমি পানি পান করব না। আমার দুধের শিশু আলী আসগর যদি পানি পান করে, তাহলে তোমাদের সাথে হয়তো আমার আলী আসগর যুদ্ধ করবে না। আমার আলী আসগরের যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই। আমি পানি পান করব না। আমার আলী আসগর একটু পানি পান করতে দাও। আমার আলী আসগর একটু পানি খাক, আমার আলী আসগরের কলিজা ঠান্ডা হোক। এজিদ বাঘিনী কোনো কথা বলে না, সবাই দাঁড়াইয়া রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন হয়তো তারা মনে মনে সম্মতি জানাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদী থেকে একটু পানি তুলে হাতের মধ্যে নিলেন, আলী আসগরের মুখের মধ্যে দিবেন। এমত অবস্থায় এজিদ বাহিনীর একজন লোক আলী আসগরের শরীর মুবারকের মধ্যে উদ্দেশ্য করিয়া একটা তীর মারে। তীর মারার সাথে সাথে রাওয়ায়াতে এসেছে তীরটা আলী আসগরের পেট দিয়ে ঢুকে পিছন দিয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক আলী আসগরের রক্তে ভিজে যায়। সাথে সাথে আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করে নেয়, শাহাদাত বরণ করে নেয়। আলী আসগরের লাশ কুলের মধ্যে নিয়া ঘরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলেন, শাহরে বানু রে, আমার আলী আসগরে তারা পানি দেয় না। আমার আলী আসগর জান্নাতে যাওয়ার পরে পানি পান করবে। আমার আলী আসগরে পানি খাইতে দেয় না। আমার আলী আসগর জান্নাতে যাওয়ার পরে আমার নানার সাথে পানি পান করবে। এই বলিয়া যখন এজিদের সঙ্গে যুদ্ধ শুরু হইয়া যায়, ইমাম কাসেম এসে বলে, চাচা যান, আমি যুদ্ধ করতে যাই, আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাসেম রে, তোমারে দেখিয়া আমার ভাইরে দেখার স্বাদ মিটাই। তোমার চেহারার মধ্যে আমার ভাইয়ের চেহারা দেখতে পাই। তুমি আজকে যদি চলিয়া যাও, আমার ভাইরে হয়তো আর দেখতে পারবো না, আমার ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পারবো না। ওরে কাসেম যেও না, তুমি যেও না। কাসেম ডাক দিয়া বলে, চাচা যান, আমার চোখের সামনে যদি আপনি চাচা শহীদ হয়ে যান, আমি কাসেম সহ্য করতে পারবো না। এইভাবে কাসেম যখন যুদ্ধের ময়দানে যায়, শহীদ হইয়া যায়। একে একে করে সবাই শহীদ হইয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য বের হলেন। হওয়ার পরে যখন একের পর এক বেঈমানদের হত্যা করে শহীদ করে দিবেন, এমত অবস্থায় চারদিক থেকে ইমাম হুসাইনকে ঘিরে ফেলার পরে একসাথে সবাই তীর মারতে থাকে। শত শত তীরের আঘাত ইমাম হুসাইন নিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। পড়ার পরে শিমর নামক এক বেঈমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে উঠে যায়, গলার মধ্যে ছুরি লাগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেঈমান, তোর নাম কি? আমার একবার বইলা দে। সে বলে, শিমর। কয়, আমার নানা বলছিলেন শিমর নামক কোন বেঈমানের হাতে আমার মৃত্যু হবে, আমি শাহাদাত বরণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শিমর রে, আমারে হত্যা করিয়া নিও, আমার কোনো দুঃখ নাই। আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ কইরা দেও, আমারে 2টা রাকাত নামাজ পড়ার সময় দেও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, 1 রাকাত শেষ করিয়া 2য় রাকাতের সেজদার মধ্যে গেলেন। ইয়াজিদ বাহিনী কাফেররা বলে, ওই বেঈমান, ওই মুনাফিকরা বলে, যদি ইমাম হুসাইন এখন সেজদা থেকে উঠে যায়, ইমাম হুসাইনকে হত্যা করার কোনো কৌশল থাকবে না। যাও রে যাও, ইমাম হুসাইনকে সেজদা থেকে উঠতে দিও না, ইমাম হুসাইনের মাথাটা কেটে ফেলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদারত অবস্থায় ইমাম হুসাইনের পিঠের মধ্যে উঠে বসে শিমর যখন ওনার গলার মধ্যে ছুরি ধরে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি ধরার পরে যখন ছুরি চালাইতেই থাকে, ইমাম হুসাইনের গলা কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শিমর,
আজকে না, আজকে না, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার গলার মধ্যে তুমি যদি ছুরি চালাও, আমার গলা কাটবে না, আমার গলা তুমি কাটতে পারবা না। আমার গলার সামনে ভাবে আমার কণ্ঠস্বরের মধ্যে আমার নানা জান হাজার হাজার বার চুমু খেয়েছেন, আর গলা তুমি কাটতে পারবা না। আমার গলা সামন থেকে তুমি যদি ছুরি চালাও, আমার গলা সামন থেকে কাটবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শিমন পিছন থেকে আঘাত করো, আমার শহীদ কইরা না। আমার নানা ডাকতেছেন, আমার বাবা ডাকতেছেন, আমার মা ডাকতেছেন। আজকে সবাই কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছেন, সবাই হাজির হয়ে গেছেন। আমি ইমাম হুসাইন চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক কাটার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটারে কারবালার জমিনের মধ্যে একের পর এক ঘোড়া দিয়া দেহটারে চূর্ণ বিচূর্ণ করিয়া দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এক সপ্তাহ পর্যন্ত নিয়ে নিয়ে পুরো রাজ্যের মধ্যে ঘুরে আর বলে, ইমাম হুসাইনের মাথা কেটে ফেলেছি। ইমাম হুসাইনের মাথাটা বল্লমের আগার মধ্যে সবার উপরে রাখিয়া দেয়। এক বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, হুসাইন রে কতল করলা, তোমাদের মাথা উপরে থাকার কথা, এইখানে হুসাইনের মাথা সবার উপরে। তার মানে বুঝে যায় তোমরা বেঁচে থেকে হেরে গেছো, ইমাম হুসাইন শহীদ হয়ে জিতে গেছে। সুবহানাল্লাহ।